প্রথম মন মানসিকতা থাকতে হবে আল্লাহর আদেশ। এ কারণে কি হজ, সাথে সাথে হজের অনেক বেনিফিট রয়েছে। আল্লাহ তাআলা অনেক আমলের সাথে কিছু ফজিলত ধরায় দিচ্ছেন। যেমন বাংলাদেশে আছে না, একটা কিনলে একটা ফ্রি, আছে না, কিছু কিনলে কিছু ফ্রি। তখন মানুষ ওটা কিনে ফ্রি পাওয়ার জন্য, ওই জিনিস ওই পণ্যের মধ্যে অফার আছে, এই কারণে মানুষ পণ্যটা কি কিনে। তো আল্লাহ তাআলার ইবাদত কেন করব? এটাই তো যথেষ্ট, আল্লাহর আদেশ, এটা করতেই হবে, শেষ। কিন্তু আল্লাহ তাআলা দেখেন প্রতিটা আমলের সাথে কিছু কিছু ফজিলত আর বোনাস রেখেছেন। সুবহানাল্লাহ। হজ এমন এক বিধান, কেউ যদি হজগুলো পালন করে তার অনেকগুলো বেনিফিট রয়েছে। এর মধ্য থেকে আজকে দুইটা বলি। এক নাম্বার বেনিফিট হচ্ছে আল্লাহ, কোনো ব্যক্তি যদি হজ করে আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দেবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি হজ করলো, সুন্দরভাবে হজ করলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দিল। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের 811 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা থেকে অন্য এক জায়গায় বর্ণনা রয়েছে, আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি হজ করলো একমাত্র আল্লাহর জন্য, ওই হজ করার ক্ষেত্রে কোনো অন্যায় আর পাপাচার করে নাই, সে হজ করে তার নিজ গৃহে ফিরে আসার পর কেমন যেন সে আজকে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 1521 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জাল বাইতা ফাকাযা মানাসিকাহু ওয়া সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল বলেন, মান হাজ্জাল বাইতা, কোন ব্যক্তি যদি হজ করে, ফাকাযা মানাসিকাহু, হজের সমস্ত রুকনগুলো সুন্দরভাবে আদায় করে, ওয়া সালিমাল মুসলিমুনা মিন লিসানি, তার হাত এবং জবান থেকে অন্য কোন ভাই যদি নিরাপদ থাকে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা ওই হাজির জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 8817 নম্বর হাদিস। হযরতে আমর ইবনে আস থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, আন্নাল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মধ্যে কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে প্রবেশ করে, ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কালিমা পড়ার সাথে সাথে তার পিছনের সমস্ত কুফরি আর শিরকি আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেয়। কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহর জন্য হিজরত করে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দেয়। চারটা হাদিস বললাম। এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফের 336 নম্বর হাদিস। তাহলে তিনটা হাদিস বললাম, যে তিনটা হাদিসে আল্লাহ রাসূল বলেন হজ এটা এমন এক আমল, তার পিছনের সব গুনাহ কি করে দেয়, মাফ করে দেয়। এবার আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে হজ্জে মাবরুরা। হজ্জে মাবরুরা বলা হয় ওই হজ যেটা কবুল করা হয়েছে, ওই হজ যেটা কি করা হয়েছে, কবুল করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরা থেকে অন্য উমরা, অর্থাৎ কোনো ব্যক্তি উমরায় চলে গেল, উমরা সুন্দরভাবে পালন করে নিজ দেশে ফিরে আসলো, আবার কিছুটা গ্যাপ দিয়ে যখন পুনরায় আবার উমরায় যাবে, মধ্যবর্তী যে সময়গুলোর মধ্যে যে সগীরা গুনাহগুলো হয়েছে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবে। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর হজ্জে মাবরুরের ফজিলত হচ্ছে একমাত্র ওই ব্যক্তির জন্য জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে হজ্জে মাবরুরের ফজিলত কি? আল্লাহ তাআলা তাকে কি দিয়ে দিবে?
জান্নাত দিয়ে দিবে। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 1773 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরি ওয়াদ দুনুবি কামা ইয়ানফাকিল কিরিল খাবাসিল হাদিস ওয়াদ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একটা হজ করার পর পুনরায় আবার একটা হজ করার নিয়ত করো। তোমরা একটা উমরা করার পর পুনরায় আরেকটা উমরা করার নিয়ত করো। কেননা এই উমরা আর হজ তোমাদের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়, তোমাদের দারিদ্রতা দূর করে দেয়। তোমাদের জিন্দেগীর মধ্যে যে গুনাহগুলো রয়েছে এই গুনাহগুলো এমন ভাবে পবিত্রতা করে দেয়, যেমনই ভাবে লোহা আগুনের মধ্যে দেওয়ার পর ওই লোহার মধ্যে যেই ঝং রয়েছে আগুন যেমন ভাবে ঝং দূর করে দেয়, ওয়াদ-যাহাবি স্বর্ণের খাদ যেমন দূর করে দেয়, রূপার খাদ যেমন ভাবে দূর করে দেয় আগুন, ঠিক তেমনি ভাবে উমরা আর হজ মানুষের জিন্দেগীর গুনাহগুলো এভাবে জ্বালিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে একটা উমরা করার পর করণীয় কি? শেষ নাকি ছুটি নাকি আরেকটা নিয়ত? যারা একটা হজ করেছি এটা কি ছুটি না হুজুরে বয়ান করছে জিন্দেগিতে একবার হজ, ঠিক আছে পাক্কা না? যারা একবার হজ করেছেন আবারও নিয়ত করেন ইনশাআল্লাহ আবারও হজ করব। যারা একবার উমরা করেছেন তারা আবারও নিয়ত করি আমি আবারও কি করব? উমরা করব। তাহলে দুই উমরার মাঝখানে গুনাহগুলোকে আল্লাহ তাআলা জ্বালিয়ে দেয়। দুই হজের মাঝখানের সময়গুলোতে গুনাহগুলো আল্লাহ তাআলা কি করে দেয়? জ্বালিয়ে দেয়। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস। এবার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ হচ্ছে শ্রেষ্ঠ আমল। হজ কি? শ্রেষ্ঠ আমল। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহ রাসূল বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালু আফজাল ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কি? ক্বালা আল ঈমানু বিল্লাহ ওয়া রাসূলিহি, যে এক নাম্বার আমল হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। কিলা তুম্মা মাযা, সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ অতঃপর শ্রেষ্ঠ আমল কি? আল্লাহ রাসূল বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে জিহাদ করা এটা হচ্ছে শ্রেষ্ঠ আমল। কিলা তুম্মা মাযা, সাহাবী আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ শ্রেষ্ঠ আমল কি? আল্লাহর রাসূল বললেন আল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর হচ্ছে মানুষের জিন্দেগীর শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 26 নম্বর হাদিস। সুতরাং এতক্ষণ যাবত যা বললাম এই সবগুলো হাদিস পুরুষের জন্য মহিলার জন্য, সাথে সাথে মহিলাদের জন্য একটু বেশি চাপ, সেটা হচ্ছে মহিলা তার উপর যদি হজ ফরজ হয়ে যায় এটাও একটা শর্ত, তার সাথে মাহরাম কি থাকতে হবে।